আচ্ছা, আপনিও কি এই 2025 সালে একটা বাইক কিনতে যাচ্ছেন? তাহলে বলবো একটু দাঁড়িয়ে যান, এই ভিডিওটা একটু দেখে যান। কারণ বাইক তো কিনে নেবেন, কেনার পরে যেন আফসোস না হতে হয়। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে এমন 5টা পয়েন্ট বা এমন 5টা টিপস দেবো, যেগুলি আপনারা এই 2025 সালে একটা বাইক নেওয়ার আগে অবশ্যই সবসময় মাথার মধ্যে রাখবেন, যাতে করে বাইক নেওয়ার পরে আপনাদেরকে কপাল থাপড়াতে না হয় আর আপনারা যেন কোনোভাবে না ঠকে যান। তো চলুন, কি কি সেই টিপস রয়েছে সেগুলো এই ভিডিওতে আমরা জেনে নেই। আর এরকম টাইপের আরো বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে কিন্তু। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কারণ লাইক করলে আরো ভিডিও বানানোর মোটিভ পাই আমরা। প্রথম 1 নম্বর যে টিপসটা রয়েছে বা যে ভুলটা অনেকেই করে, সেটা হলো বাইকের লুক দেখে পছন্দ করা। মানে আপনাদের একটা বাইক পছন্দ হলো এবং আপনারা ডিসাইড করে নিলেন যে আমি ওই বাইকটাই নেব, কিন্তু এর মধ্যে করে ফেলেন একটা বড় ভুল। ভুলটা কি? আপনি তো শুধু দেখছেন বাইকের লুকটা কিরকম রয়েছে, কিন্তু এর মধ্যে বাইকের ইঞ্জিন কেমন হবে, বাইকের সার্ভিস কেমন, বাইকের মাইলেজ, এসব কিন্তু অনেকে দেখেনই না। যেমন আমি যদি একটা উদাহরণের কথা বলি, কিছু বাইক রয়েছে স্পোর্ট লুক রয়েছে এবং বাইকের মাইলেজ দেয় 25 থেকে 30, এবং বাইকের সার্ভিসিং দেখা গেল এই আশেপাশে হয়ই না। এরকম একটা বাইক আপনারা ভুল করে নিয়ে ফেললেন, এতে কিন্তু পরে আপনাদেরকে কিন্তু আফসোস করতে হবে। তো সেই জন্য আপনাদেরকে সবার আগে কি দেখা উচিত? তো সেই জন্য সবার আগে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো রিভিউ। বাইকটা রিভিউ কিরকম রয়েছে, ইউটিউবে অনেক যারা জেনুইন ভিডিও রিভিউ দেয় তাদের ভিডিও দেখুন, বা আপনাদের আশেপাশে এরকম বাইক কেউ নিয়েছে নাকি তাদের থেকে একটু রিভিউ নেন, এবং বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশন কি কি রয়েছে সেটা ডিটেলসে জেনে তারপরে বাইক নিন। এই না বাইকের শুধু লুক দেখে আপনারা বাইক নেন। 2 নম্বর যে ভুলটা অনেকেই করে, এটা বেশিরভাগ করে, সেটা হলো কি, নতুন একটা বাইক যখনই লঞ্চ হয় বা নতুন একটা ব্র্যান্ড যখনই আসে তখনই সেটার উপরে ঝাঁপিয়ে পড়া। মানে আপনারা চাচ্ছেন 2025 সালে একটা বাইক নেবো, ঠিক আছে বাইকটা নতুন আসলো এটাই আমি নিয়ে নিই। এই জিনিসটা বড় ভুল। কারণ কি, দেখুন, যখনই আপনারা একটা নতুন বাইক নেবেন সেটা যদি না জেনে নেন তখন কিন্তু আপনাদের পরে পস্তাতে হবে বা আপনারা ঠকে যাবেন। কারণ কি, বাইকের দেখা গেল ঠিকমতো পার্টস পত্র পাওয়া যায় না, এভেলেবেল ঠিকমতো থাকে না মার্কেটে, সাথে সার্ভিসিং ঠিকমতো হয় না। এছাড়া বাইকের কোনো সমস্যা হলে সার্ভিসিং এক্সচেঞ্জে পাবো কিনা, সাপোর্টটা ঠিকমতো পাবো কিনা, এই সমস্ত না দেখে কিন্তু বাইক নিয়ে নেয়। তো এটা নিয়ে এভাবে নিলে পরে সব থেকে কিন্তু বড় ক্ষতি বা বড় সমস্যা আপনারই হবে। তো সবার আগে আপনারা যখনই একটা নতুন বাইক নেবেন, তো আপনারা দেখবেন যে যারা এই বাইকটা ব্যবহার করেছে বা কি লঞ্চ হওয়ার সাথে সাথে নেবেন, কিছুদিন পরে নিন। কারণ বাইকের যেগুলো দেখুন, প্রত্যেকটা জিনিস যখন একটা নতুন আসে বা তৈরি হয়, কিছু না কিছু খামতি বা কিছু না কিছু মানে খারাপ দিক থাকেই। সেই খারাপ দিকগুলো আগে জেনে নেবেন, জেনে নেওয়ার পরে তারপরে নিলে কোনো সমস্যা নেই। কিন্তু আগে আপনারা নিলে খারাপ দিকটা আপনার সাথে হয়ে গেল, তখন কিন্তু আপনারা কিন্তু পস্তাবেন। তো সেটা ভালো মতো দেখবেন যে ইঞ্জিনিয়ার বা আপনাদের সার্ভিসিং সাপোর্ট ঠিক মতো হচ্ছে কিনা, সবকিছু আপনারা দেখে তারপরে কিন্তু বাইকটা নেবেন। 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটি হলো বাইকের ফিচার্স দেখে আসল পয়েন্টটাই ভুলে যাওয়া। মানেটা কি হলো? মানেটা হলো, অনেকে আছে এখন যে বাইকগুলো রয়েছে সেগুলো ডিজিটাল মিটার কনসেপ্ট পাওয়া যায়, মোবাইল চার্জিং, ব্লুটুথ ইত্যাদি অনেক রকম ফিচার্স থাকে, কিন্তু এর সাথে বাইকের যে ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম, ব্যালেন্স ঠিক আছে কিনা, এগুলো কিন্তু কেউ ফট করে দেখে না। বাইকে দেখতে পায় যে অনেক রকম ফিচার দিয়েছে, তো তাহলে বাইকটা কিন্তু ভালো হবে, কিন্তু বাইকে যে আরো অনেকগুলো জিনিস আছে, যেগুলো মেন জিনিস, সেগুলো কিন্তু অনেকে দেখতে ভুলে যায়। ব্রেকিং, আপনাদের ব্যালেন্স ঠিক থাকে কিনা, এছাড়া ইঞ্জিন, এইসব কিন্তু দেখতে ভুলে যায়। তো সবার প্রথম আপনাদেরকে ওগুলো ফিচার্স না দেখে বাইকটা যে চালানোর জন্য আপনাদের যেটা দরকার, বাইকটা যদি না চলে তো আপনার ফিচার্স নিয়ে কি করবেন? তো বাইকটা আপনারা দেখবেন যে বাইকের ইঞ্জিন পারফরমেন্স কিরকম রয়েছে, বাইকটা কমিউনিটি ইউজের জন্য কিরকম কমফোর্টেবল রয়েছে, বাইকটা শহরের মধ্যে কিরকম যাচ্ছে। আপনারা আদৌ লোকের থেকে, যেহেতু বললাম আগে কথাগুলো, যে রিভিউ অবশ্যই নেবেন। তো শুধু আপনারা ফিচার দেখে বাইক কিন্তু কখনোই নেবেন না। বাইকে কিন্তু ইঞ্জিন, মেন ব্রেকিং অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ভালো মতো দেখবেন, তারপরে কিন্তু একটা বাইক কিনবেন। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কোম্পানি থেকে আপনাদেরকে বা শোরুম থেকে আপনাদেরকে বোকা বানিয়ে দেয়। সেটা হলো, আপনার বাইকের বললো যে এটা বাইকটা পছন্দ হলো, বাইকের মাইলেজ কত, আপনাদেরকে বলে দিল 40 বা 50 মাইলেজ দিয়ে দেয় বাইকটা। এই বাইকের মাইলেজ শুনে আপনি যদি বাইক নিয়ে নেন তাহলে কিন্তু একটা বড় সড়ো আপনাদের বিপদে পড়বেন। কারণ কি, পরে তো বাইক নেওয়ার পর চেঞ্জ করতে পারবেন না যখন বাইকের মাইলেজটা কম দেবে। তো সেই জন্য যখনই কোম্পানি থেকে বলবে যে এত মাইলেজ দেয়, আপনারা কখনোই সেটা বিশ্বাস করবেন না, কারণ সেই মাইলেজ কিন্তু কোম্পানি থেকে যেটা বলে সেটা আপনারা কখনোই পাবেন না। কারণ কি, প্রথমত রোড কন্ডিশন, তারপরে আপনাদের ওজন, ব্রেকিং সবকিছু মিলিয়ে কিন্তু মাইলেজ অনেকটা কমে যায়। আপনারা কিভাবে বুঝবেন যে বাইকটার অরিজিনাল রিয়েল মাইলেজ কি আছে? তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ইউটিউবার রয়েছে, অনেক ইউটিউবের ভিডিও যারা দেখবেন জেনুইন মাইলেজ টেস্টের ভিডিও দেয়। তো সেগুলো আপনারা একটু খুঁজে দেখবেন যে জেনুইন মাইলেজ টেস্টের ভিডিওতে মাইলেজটা কিরকম দিচ্ছে। কোম্পানি থেকে যেটা বলছে, মানে এক কথায় শোরুম থেকে কেনার সময় যে বলছে এত মাইলেজ দিবে, সেটা দেখে বাইক কখনোই কিনবেন না। আপনারা সবসময় আগে দেখবেন বাইকের রিভিউটা মেন, যে বাইকে অরিজিনাল যারা নিয়েছে তাদের থেকে তো খুব ভালো, যে যারা নিয়েছে তাদের থেকে শোনা। এবং যদি না থাকে আশেপাশে, আপনার ইউটিউবে ভিডিও দেখুন, যারা জেনুইন যে রিয়েল মাইলেজ ভিডিওগুলো বানায় তাদের ভিডিওগুলো দেখুন, সেই ভিডিওতে পেয়ে যাবেন আপনার বাইকের মাইলেজ কত। যখন আপনার কোম্পানি বা শোরুমের কথা শুনে বাইকটা নিয়ে নেবেন, পরবর্তী কিন্তু চেঞ্জ করতে পারবেন না, বাইকে দেখা গেল মাইলেজ আপনার অনেকটাই কম পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের পকেটটা একবারে কাটা যাবে।
আর একটা আপনারা কিন্তু ধরতে গেলে বড় সড়ো ঠকে যাচ্ছেন। তো এগুলো আপনারা কিন্তু মাথায় রাখে বা এগুলো দেখে কিন্তু বাইকটা নেবেন অবশ্যই। চলুন সবকিছু তো বলে দিলাম, এই জিনিসগুলো করবেন, এই জিনিসগুলো আপনারা করবেন না। তাছাড়াও কিছু জিনিস রয়েছে 5 নম্বর, সেটা হলো কি, এটা অনেকেই করে যে একটা বাইক নিব, নেওয়ার পরে সবার প্রথমেই ভাবনা চিন্তা থেকে যে মডিফিকেশন করব। এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না, এটা আমি ভিডিওটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কারণ এটা অনেকেই করে। সেটা হলো দেখা গেল আপনার হ্যান্ডেলটা চেঞ্জ করে ফেললেন, আপনাদের ওয়্যার কাটে, আপনাদের হচ্ছে নতুন লাইট লাগালেন। এই জিনিসগুলো কখনোই করবেন না। এক্ষেত্রে আপনাদের বাইকের পারফরমেন্স তো কমে যাবে এবং বাইকের ওয়ারেন্টি সেটা কিন্তু একেবারে কিন্তু শেষ। বাইকের ওয়ারেন্টি আপনাদের থাকবে না, যেটা ওয়ারেন্টি কোম্পানি থেকে দেয় সেই ওয়ারেন্টি কিন্তু থাকবে না। তো সেই জন্য কিন্তু অবশ্যই বাইক কেনার পরে যে কোনো রকম মডিফিকেশন করবে না। বিশেষ করে এক্সজস্ট অনেকে চেঞ্জ করে, যে সাইলেন্সার পাইপটা হচ্ছে সেটা চেঞ্জ করে। এটা করলে কিন্তু পারফরমেন্স আপনাদের হচ্ছে ভালো হয়, বা বাইকের স্পিডটা ভালো, কিন্তু বাইকে ধীরে ধীরে ইঞ্জিনটা কিন্তু ক্ষতি করে দেয় এবং বাইকে এগুলো কিন্তু লাগানো একেবারে উচিত না। এবং অনেকে আছে যে ইচ্ছা হয় যে আমি মডিফিকেশন করবোই, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে বাইকের যদি বয়স মোটামুটি 6 মাস আপনার চলান, নর্মাল চলান, যেরকম বাইক রয়েছে র ভাবে এরকমই চলান, 6 মাস পর বা 1 বছর পরে একটু মডিফিকেশন করলেন, ঠিক আছে। তার আগে বাইকটা নিলেন, আজকে শোরুম থেকে বের করলেন, কালকে গিয়ে মডিফিকেশন করলেন, এটা কিন্তু কখনোই করবেন না, এটা করা একেবারে ঠিক না। আশা করি আপনারা বুঝে গেলেন যে একটা বাইক নেওয়ার আগে আপনাদের কি কি দেখা উচিত, কি কি লক্ষ্য রাখা উচিত। তো যদি একটা 2025 সালে বাইক নিতে চান তো অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট বাইক মানে আপনার জন্য কি বাইকটা নিতে যাচ্ছেন। তো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যেন আপনার জন্য আপনার বন্ধুর একটু ভালো হয়ে যায় বা তাদের জন্য ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তো এটা ছিল আজকে ভিডিও। ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।